रेथम ताना ईश्वर परम कृष्ण सच्चिदानंद घन विग्रह अनादिरादि प्राण गौ सर्व कारणेर कारण सर्व कारणे सर्व कारणे कारण अहेतु कृपा सिंधु भगत वत्सल्य भवाग्रही गौर हरि এই কলির কলুষ নাসিবার তরে নাসিবার তারে এই কলি হত জীবিকে তরাইবে বলে তরাইবে বলে এসেছেন এই ধুলার ধরণীতে সচি গর্ভ সিন্ধু নীরে বিষ্ণু প্রিয়াজির প্রাণবল্লভ গৌর হরি এবার সবাইকে নামে প্রেমে ভাসাবে বলে কাউকে পতিতে রাখবেন না বলে উদয় হয়েছে এই শুদ্ধ নদিয়ার মাঝে শুদ্ধ নদিয়ার মাঝে উদয় হয়ে ভুবন ভুলন মূরতি ধারণ করে মূরতি ধারণ করে এসেছেন এই শুদ্ধ নদিয়ার মাঝে তাই তার অন্তরে কখনো কোনো ভাব উদয় হয় সেই ভাবের গতি কেহ তো বুঝতে পারে না কেহ তো বুঝিতেও চাই না যে জন আমার এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন আমার গৌরের শ্রীপাদ পদ্মে একবার অর্পণ করে দিয়ে অগাধ গঙ্গায় ডুবে গিয়ে অগাধ জলের মকর হয়ে যে ভক্ত একবার গৌরের ভাবসাগরে ডুবে যেতে পেরেছেন সেই ভক্তই জানে আমার গৌরের ভাবের গতি ভাবেরা ভাবেরা গতি अहेतु कृपा सिंधु भगत बात्सल्य भवाग्राही गौर हरि कलिर कलुष नाशिबार तरे कलि हत जीवके तराबार जन्ने सबाइके नामे प्रेमे भासाबे बोले काउके पतिते राखबेन ना बोले एसेछेन एई धुलार धरणीते शची गर्भ सिंधु नीरे विष्णु प्रियाजिर प्राणबल्लभ गौर हरि भुवन भुलानो मूर्ति धारण करे सबाइके उद्धार करबे बोले एसेछेन এই शुद्ध नदियार माझे ताई तार अंतरे कखन कोन समय कोन भाव उदय हय सेई भावेर गति आमरा केउई जेन बुझते पारि ना गौर सुंदर जे भावेर सागर आछे मा सेई सागरे यदि डोबा ना जाए ताहले कि गौर सुंदरेर भावेर गति कि बोझा जाबे गौर सुंदर जे भावेर सागर आछे मा সেই সাগরে ডুবতে হবে তবেই গৌর সুন্দরের ভাবের গতি বোঝা যাবে সবাই কি বুঝতে পারে সবাই বুঝতে পারে না সবাই জানতে পারে না কে পারে এই যে বড় ভয়াবহ কথা এই যে বড় বিপদজনক কথা
তাই তো ভক্তি শাস্ত্রে বললেন, রসিকি সুজন রসের তরি বাই, রসের তরি বাই, অরসিকে সুখ নাই নাও ডুবাই। সেই নদীর বাঁকে বাঁকে মদন ডাকিতে থাকে, খুব হুঁশিয়ারে চলিবে সে থাই। রসিক সুজন রসের তরিবাই, সেই নদীর মধ্যস্থলে লোহার চুম্বক সাঁতার খেলে, আহা, খুব হুঁশিয়ারে থাকিবে সে থাই। রসিকি সুজন রসের তরিবাই, সেই চুম্বক লোহার আকর্ষণে ধনমাল সহিতে টানে। ডুবাই তরি মধ্য দরিয়াই, রসিক সুজন রসের তরিবাই। চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন, রসিকি রসিকি সবাই কয়, কেহ তো রসিক নয়। ভাবিয়া চিন্তিয়া দেখিলে কোটিতে কোটি হয়। কোটি মুক্ত দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, যার নামে প্রেমে মাখামাখি হইয়াছে। তাই তিনি যেদিকেই তাকাইবেন সেদিকেই যেন কৃষ্ণকে দর্শন করতে পারবে, কারণ তার অন্তরটা যে একেবারে কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ভিন্ন আন কভু জানে না, কৃষ্ণ ভিন্ন আন কভু বোঝে না, কৃষ্ণ ভিন্ন আন কভু দেখে না। যেমন দেখেছিলেন বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। রায় রামানন্দ সুরসিক ভক্ত তো, তাই তিনি শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দীর্ঘ 10 দিন ধরে ওই গোদাবরীর তীরে কৃষ্ণ কথা আলাপন করছিল। কৃষ্ণ কথা আলাপনের কালে রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমায় গোপ বেশ, বেণুকর নবকিশোর নট্ট বড় রূপ। হে নবীন সন্ন্যাসী, আজ আমি এমন দেখলাম কেন? তারপর দেখিন তোমায় হেম সমচিত তনু, মণ্ডিত কেশ মস্তকে শিখা, নয়নে কৃষ্ণ প্রেম ধারা, বদনে কৃষ্ণ না, গলায় তুলসীর মালা, এক হস্তে শ্রীনাম মালা, আর এক হস্তে দণ্ড কমণ্ডলু, পরনে ডোর কপিন বরিব্রাস, সর্বাঙ্গে গোপী চন্দন মাখা। দেখে মনে হলো কোন রাজেশ্বর রাজাধীরাজ আজ করলেন কিনা। সমস্ত সুখ ঐশ্বর্য পরিহার করে দিয়ে ধুলার ধরণীতে আবির্ভূত হলেন ভক্তের সাজে। তাই তো ভক্তি শাস্ত্রে আরো বললেন, জীব ছুটে সাধনায় আর ভগবান ছুটে করুণায়। জীবের সিদ্ধ লাভ হয় ভগবত্তার লোভে, আর ভগবানের সিদ্ধ লাভ হয় এই মানবত্তার লোভে। অবশেষে ভগবান এলেন ভক্তের সাথে। বাবা, আপনারা যারা গৌর ভক্তের দাস দাসী, যারা কৃষ্ণ ভক্তের দাস দাসী, আপনারা তো জানেন মা, নদী ছুটে যায় সাগরে। সাগর কি কখনো নদীতে আসতে পারে? কোনোদিন পারে না। যা কোনোদিন হয় নাই, হবারও নয়, আজকে যেন তাই হয়েছে। যুগে যুগে ভক্ত কেঁদেছেন ভগবানের জন্যে, ভগবানকে পাবার জন্যে, আর আজ ভগবানই কেঁদে কেঁদে আকুল হচ্ছেন আমার শুদ্ধ ভক্তের জন্যে। নিতাই গৌর হরি। আপনারা তো আরো জানেন মা, দাতা কি কখনো কোনো ভিখারিকে ডেকে বলেছে, ভিখারি তুমি ভিক্ষা নিয়ে যাও? কোনোদিনই বলে না মা। জাগতিক জগতে লক্ষ্য করে দেখবেন, যার অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক অর্থ সম্পদ, সেই ভক্ত কি কখনো কোনো ভিখারিকে ডেকে বলেছে, ভিখারি ও ভিখারি?
ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা নিয়ে যাও। কোনোদিন বলে না ভিখারি ল্যাংড়া হোক, কানা হোক, খোড়া হোক, অন্ধ হোক, দাতার বাড়িতে যায়, বাদান গ্রহণ করে। আজকে মহান বদান্য, মহান দাতা নিজেই যেন করুণার ভান্ডার নিয়ে, কৃষ্ণ প্রেমধনের ভান্ডার নিয়ে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ প্রেমধন বিলিয়ে দিচ্ছেন। তদ ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দরের অন্তরের অন্তঃস্থলে এমন প্রেমের জোয়ার এসেছে বাবা, গৌর হরি যেন আর স্থির থাকতে পারছেন না। বৃন্দাবনে ব্রজঙ্গনাগণকে আকৃষ্ট করবার একটি যন্ত্র ছিল যার নাম বাঁশি। এবার তো ধরা, চূড়া, বাঁশি, হাসি এগুলি কিছুই নেই, সম্পদ করেছে শুধু কণ্ঠ মাধুর্য। কণ্ঠ মাধুর্য দিয়ে বেনোর বিনা বেনো নিন্দিত সুললিত সুরে সবাইকে যেন এক কাতারে দাঁড় করিয়েছে। এখানে রাজা প্রজাকে আলিঙ্গন করছে, প্রজা রাজাকে আলিঙ্গন করছে, এখানে ব্রাহ্মণ চণ্ডালকে আলিঙ্গন করছে, চণ্ডাল ব্রাহ্মণকে আলিঙ্গন করছে। এখানে রাজাকে বসিবার জন্য কোনো সিংহাসন বরাদ্দ করা হয় নাই, প্রজাদের বসিবার জন্য কোনো মাটি বরাদ্দ করা হয় নাই। সবাই একছত্রে বসে হরিনাম কীর্তন শ্রবণ করবে। রাজা যেমন রাজমুকুট পরিধান করে বা রাজ আভরণ পরে যদি রাজসভায় যায় মা, তাকে কি আলাদাভাবে চিনতে হয় বাবা? এটা রাজা, রাজাভরণ রাজসভায় চিনিয়ে দেয় এটা রাজা। আর যদি সাধারণ মানুষের বেশে সবার মাঝে যায় তাহলে সবার সঙ্গে একাকার হয়ে যায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজেশ্বর রাজাধিরাজ আজ করলেন কিনা সমস্ত সুখ ঐশ্বর্য পরিহার করে দিয়ে কাঙ্গালের বেশে আমার সম্মুখে দাঁড়িয়ে, হে প্রভু, তুমি যে আমার সম্মুখে কাঙ্গালের বেশে দাঁড়িয়েছ, আমি তোমায় কি ধন দেব ঠাকুর? তোমায় যে দেব এমন কোনো ধন আমি অর্জন করে রাখিনি। আমার ঘরে না আছে অন্ন, না আছে কোনো বস্ত্র, কোন ধন দিয়ে তোমায় আমি খুশি করব ঠাকুর? এই জগতের বুকে তুমি যে আমাকে বড় কাঙ্গাল করে পাঠিয়েছ ঠাকুর। আমার ঘরে না আছে অন্ন, না আছে বস্ত্র। আমি শাস্ত্রে শুনেছি দ্বারে যদি কোনো অতিথি আসে তবে হ্যাঁ একটি ধন তোমায় দেব বলে বড় যত্ন করে রেখে দিয়েছি প্রভু। কি ধন জানো প্রভু? আমাকে তোমায় দিলাম ভিক্ষা প্রভু হে। বললেন আমায় একবার গ্রহণ কর প্রভু হে। প্রভু হে তুমি আমায় একবার
কর ও তোমার শ্রীচরণে শ্রীচরণে দাস মনে মনে করে প্রভু আমার একবার গ্রহ গ্রহণ কর প্রভু তোমার শ্রী শরণে হে করে প্রভু গো তুমি আমার আমায় একবার গ্রহণ কর জগতে তুমি বিনে আমার আর কেবা আর কেবা আছে জগতে ওগো তুমি বিনে বান্ধ আমার আর কেবা আর কেবা আছে জগতে আমি বড় বড়ই অপরাধী জগতে তুমি বিনে আমার আর কেবা কেবায়া আছে ওরে আমি বানে
জগতে ওগো তুমি বিনে বান্ধ আমার আর কেবা আর কেবা আছে তোমার তোমার চরণ ছাড়া আমায় করো না হে তোমার ওরে চরণ ছাড়া আমায় করো না হে তোমার চরণের দাস চরণের দাস করে রেখো তোমার চরণ ছাড়া আমায় করো না হে তোমার চরণ ছাড়া চরণের দাস দাস করে রেখো বাবা 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 এই তো হরি বলার সময় তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণের দাস চরণের দাস করে রেখো শুধু এ জনমে নয় জনমে জনমে চরণের দাস করে রেখো শুধু এ জন্ম নয় জন্মে জন্মে চরণের দাস করে রেখো সেই দিন চরণ ছাড়া আমায় করো না হে জগতে জীব অনেক পায় বাবা আবার হারায় কিন্তু যাকে পেলে আর কোনো কিছু হারাবার ভয় থাকে না যাকে ভালোবাসলে জগৎ জীবকে ভালোবাসা হয় যার সেবা করলে সকল জীবের সেবা করা হয় যার চরণ লাভ করিলে যার আশ্রয় গ্রহণ করিলে অনন্ত কোটি জনমেও তাকে আর কোনোদিন আশ্রয়হীন হতে হয় না সেই আশ্রয় হলো আমার গৌর সুন্দরের শ্রীপাদ পদ্ম গৌর সুন্দরের শ্রীপাদ পদ্মে যে একবার আশ্রয় গ্রহণ করেছে তাকে আর কোনোদিন আশ্রয়হীন হতে হয় না এই জগতে আমরা কেহ না কেহ